কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। আমরা বলবো আচ্ছা, আমরা তো সবাই আনন্দ পেতে চাই, সবাই শান্তি চাই, একটু আনন্দ চাই, একটু ফুর্তি চাই, একটু শান্তি চাই। মা সারদা দেবী বললেন, শান্তি পেতে গেলে আগে তোমাকে শান্ত হতে হবে, আগে তোমাকে শান্ত হতে হবে। আমরা শরীরের শান্ত, শরীরটাকে শান্ত হয়তো করতে পারবো, কিন্তু মা সারদা দেবী এই শরীরটাকে শান্ত করার কথা বলেননি বাবা। এমন অনেক ব্যক্তি আছে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারে, সারা দিনে হয়তো 10-20টা কথা বলেন, আমরা বলি কি শান্ত, কি ভদ্র মানুষ। কিন্তু দেহের শান্তি, আপনি এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও, এই সমাজ আপনাকে শান্ত বললেও, আপনার ভেতরে যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো যদি চঞ্চল চারিদিকে ছুটে বেড়ায়, এই আমার এর কি হবে, এই সংসারের কি হবে, এটা কি করে চলবে, এর কি করে চলবে, ওর কি হবে, এটাই হচ্ছে প্রকৃত চঞ্চলতা। মা সারদা বললেন আগে মনটাকে শান্ত করো। আর এই মনটা শান্ত তখনই হবে যখন ভগবানের চরণে আমরা শরণাগতি হতে পারব। ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবানের চরণে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। নামদেব প্রভু, নামদেব প্রভু তিনি নাম করছেন, সবাই জানে, গোটা গ্রামের লোক সবাই তাকে জানে যে তিনি নাম ছাড়া কিছু জানে না। তার ঘরে আগুন লেগে গেছে, কোনো কারণে ঘরে আগুন লেগে গেছে। সবাই কি করেছে দেখছে, নামদেব প্রভু স্নান করতে গেছেন গঙ্গায়। গ্রামের আশেপাশের লোকজন ছুটে এসে তার ঘরের ভেতরে যা যা ছিল কোন রকমে কিছুগুলো বার করেছে, কিছুগুলোতে আগুন ধরে পুড়ে গেছে। নামদেব প্রভু স্নান করে আসছেন, তাকে বলছেন, আপনার ঘরে এগুলো ছিল, আমরা কোন রকমে এগুলো বার করেছি, আপনার ঘরে আগুন লেগে গেছে। বললেন, কিগুলো আমার ঘর থেকে বার করেছেন? না, এই কাপড়ের পোটলাগুলো, এগুলো এগুলো আপনার ঘরে ছিল। সঙ্গে সঙ্গে নিচ্ছে আর আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর হাসছে আর বলছে, আমার ভগবান আজকে আগুন রূপে আমার ঘরে এসেছে, আমার ঘরটা পুড়িয়ে ভগবানের কত আনন্দ হচ্ছে দেখো, ভগবান হাসছে, দেখো ভগবান হাসছে। সব জিনিসগুলো আগুনের মধ্যে ছুঁড়ে দিচ্ছে আর নামদেব প্রভু হাতে তালি দিয়ে হাসছে আর আনন্দ করছে। কেন না, তার ঘরে আগুন লাগিয়ে ভগবানের নাকি খুব আনন্দ হচ্ছে। গোটা গ্রামের লোক বললে, এই জন্য সবাই একে পাগল বলে। হ্যাঁ, এই জন্য একে পাগল বলে। সবাই ভাবলো যে দেখ, আমরা এত কষ্ট করে জিনিসগুলো বাইরে বার করলাম আর এ বেটা সব আগুনে পুড়িয়ে দিল, এইবার রাত্রিবেলায় যখন ঠান্ডা লাগবে তখন বুঝবে। গ্রামের লোক সেই ভয়ঙ্কর ঠান্ডায় কেউ ঘর থেকে বেরোতে পারছে না। পরের দিন সকালবেলায় গিয়ে দেখছে নামদেব প্রভুর ঘরটা যেরকম ছিল তার থেকে আরো সুন্দর হয়ে, সুন্দর একটা কুটির নির্মাণ হয়ে আছে। গ্রামের লোক ভাবলো, একটা রাত্রিতে এত সুন্দর কুটির কি করে হলো? সবাই জিজ্ঞাসা করছে, এই কুটির কে করে দিয়েছে? নামদেব প্রভু বলছেন, কালকে যিনি আগুন লাগিয়েছিলেন আজকে তিনি আমার ঘরটা তৈরি করে দিয়েছে। কালকে যিনি আগুন লাগিয়েছিলেন আজকে তিনি ঘর তৈরি করে দিয়েছেন। একে বলে বিশ্বাস, একে বলে শ্রদ্ধা। ভগবানের প্রতি অটুট বিশ্বাস, এটা আমাদের থাকে না বাবা। এটা থাকে না বলে আমরা মাঝখানটাতে দাঁড়িয়ে কখনো ভগবানকে ভরসা করি, কখনো করতে পারি না। এই কারণে ভগবত কৃপা, ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং, আমার ইন্দ্রিয় ধর্মগুলো এগুলো ত্যাগ করে যেদিন অহং ত্বং সর্ব পাপেভ্যো, ভগবত চরণে যেদিন আত্ম নিবেদন করতে পারবো, সেদিন ওই গ্রামের লোক বললেন, সবাই কেউ কেউ বলছে, ও দাদা, এই নামদেব দাদা, আর তোমার ঘরটা এত সুন্দর ভগবান করে দিল, একটু বলো না আমার ঘরটা এরকম করে দিতে। নামদেব প্রভু বলছেন, যেদিন তোমার ঘরে আগুন লাগাতে পারবে সেদিন ভগবান তোমার ঘরটাও এরকম করে দিতে পারবে। তাহলে ঘরে আগুন লাগানো মানে মাচিস জেলে আগুন দেওয়া নয়। এ ঘরটা আমার নয়, এ বাড়ি আমার নয়, এ ছেলে পুত্র আত্মীয় পরিজন এরা কেউ আমার নয়, এরা সব তোমার। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। যেদিন ভাবতে পারবো সব তোমার,
সেই দিন জানবেন আপনি আপনার ঘরে আগুন লাগাতে পেরেছেন। এখন মনে হয় আমার ঘর, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার বোধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ঘরে আগুন লাগবে না। এই আমার বোধটা যেদিন তোমার হবে, রাধে রাধে, তাই তোমার আনন্দ আমার তুমি, তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে।